হ্যালো বন্ধুরা, আজকে নিরামিষ ফুলকপির ডালনা রান্না করছি। তো তোমাদের সাথে শেয়ার করছি। এটা খেতে খুব ভালো হয়, নিরামিষ দিনে তো খুব ভালো যায়, আমিষ রান্না ভুলে যাবে, আর একাদশীতে লুচি পরোটার সাথে তো খুব সুন্দর যায়। তো রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ফলো করে আমার পাশে থেকো। দেখো ফুলকপিটা যেহেতু এখন ফ্রেশ ফুলকপি, অফ সিজনের ফুলকপি, সেই জন্য কতটা ফ্রেশ লাগছে। তো এটা কিন্তু একটু ভেজে তুলে রাখবো বলে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে ভাজছি। এটাতে কালারও আসবে এবং ভাজার সাথে সাথে ফুলকপিটার একটা স্বাদও আসবে, যেহেতু নুনটা ঢুকে যাবে। আর এটা কিন্তু বেশি সেদ্ধ করতে লাগবে না, কারণ ডাঁড়িটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। তো ভাজা করে তুলে রাখলাম ফুলকপিটা, এরপরে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলু। এই আলুটাও কিন্তু আমাকে নুন হলুদ দিয়ে লাল করে ভাজতে হবে। আমি কিন্তু ভেজে তুলে রাখার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে স্বাদ ঢুকবে নুন হলুদ দিয়ে ভাজার দরুন, এবং আমি শেষের দিকে বেশি ফোটাবো না। এটাতে কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকবে, কোনো রকম ঘ্যাট হবে না। তো দেখো এটা ভেজে তুলে রাখার পর ওই সর্ষের তেলে আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা, দুটো ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ থেতো করে দিয়েছি, আর দিয়ে দিলাম হিং ফোড়ন। এই নিরামিষ রান্নায় কিন্তু এইভাবে যদি করা হয় খুব সুন্দর গন্ধ ছাড়ে। বাটনাটা কিন্তু আদা লঙ্কা টমেটো জাস্ট নর্মাল বেটেছি, আর বাটনার সাথে সাথে আমি গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর অল্প কাশ্মীরি মির্চ পাউডার, এটা কালারের জন্য, এটা অপশনাল। এটা দিয়ে কষাতে হবে। এই কষানোর সময় একটুখানি তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কষাতে হবে, যাতে নিরামিষ রান্না বেশি তো মশলা পড়ে না, যেটুকুনি পড়তে হবে যেন একটুখানি ধৈর্য ধরে কষানো হয়, একটু সিম আঁচে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিলাম চিনি। আমি শুধু ঘটি বলে না, নিরামিষ রান্নাতে একটুখানি মিষ্টি দিই, কারণ এটা ঝাল ঝাল ফুলকপির ডালনা হবে না, যেহেতু নিরামিষ একটুখানি মিষ্টি দিতেই হবে। মিষ্টি মিষ্টি ফুলকপির ডালনা কিন্তু হেভি লাগে। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর খেতে লাগবে। তো জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। এই ভাজা আলুটা দেওয়ার পর কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। সিম আঁচে ফুটলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না, যেহেতু ভেজে তুলে রাখা হয়েছে। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু আমি ভাজা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এই ভাজা ফুলকপিটা দিয়ে কিন্তু আমি বেশি একদম ফোটাবো না, যাতে খাওয়ার সময় প্রত্যেকটা ফুলকপি আলাদা আলাদাভাবে থাকে। আর ফুলকপিটা যেহেতু আমি নুন হলুদ দিয়ে ভেজেছি, ওটার জন্য আলাদা স্বাদ এসেই যাবে। তো শেষের দিকে আমি ঘি গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে ফেলবো। গরম মশলাটা দেওয়ার সময় যদি বা ফুটবে, ঘিটা কিন্তু গ্যাসটা নিভিয়েই দিতে হবে, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ ছাড়বে। হিং ঘি গরম মশলাতে নিরামিষ রান্না কিন্তু অনবদ্য, এটা কিন্তু দিতেই হয়। তো দেখো কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও অপূর্ব হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কিন্তু, আর আমাকে ফলো করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও।